মধ্যপ্রাচ্য, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত পঞ্চম দিনে গড়াতেই তা আঞ্চলিক সীমা ছাড়িয়ে বিস্তৃত আকার নিয়েছে। এই যুদ্ধে সরাসরি পক্ষ না হয়েও বাংলাদেশ বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়তে পারে। মধ্যপ্রাচ্যের অর্থনীতির দুটি প্রধান স্তম্ভ দাঁড়িয়ে আছে প্রবাসী আয় ও জ্বালানি আমদানির উপর। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই উত্তেজনা চরমে ওঠে। ইরানের বিভিন্ন শহরে ব্যাপক হামলা, সরকারি স্থাপনা ধ্বংস, হাজারো হতাহতের খবর পরিস্থিতিকে আরও জটিল করেছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান সরাসরি আলোচনার পথ বন্ধ করে প্রতিশোধের ঘোষণা দিয়েছে। ফলে সংঘাত এখন আর কেবল 2 বা 3 দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং তা ছড়িয়ে পড়েছে গোটা অঞ্চলে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিস্ফোরণ, তেল শোধনাগারে আগুন, দূতাবাসে হামলা, সব মিলিয়ে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। লেবাননে ইরান সমর্থিত সংগঠনগুলোর সক্রিয়তা বেড়েছে। ইসরায়েলও পাল্টা জবাব দিচ্ছে। এতে করে উপসাগরীয় অঞ্চল জুড়ে নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে সবচেয়ে বড় শঙ্কা বাংলাদেশের শ্রমবাজার নিয়ে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের প্রায় 1.25 কোটি অভিবাসীর মধ্যে অন্তত 60 লাখ কর্মী মধ্যপ্রাচ্যে কর্মরত রয়েছেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান সহ বিভিন্ন দেশে লাখো বাংলাদেশি কাজ করেন। চলতি বছরের জানুয়ারিতে দেশে আসা রেমিটেন্সের বড় অংশই এসেছে এসব দেশ থেকে। শুধু সৌদি আরব ও আমিরাত থেকেই কয়েকশো মিলিয়ন ডলার এসেছে এই এক মাসে। যুদ্ধ ছড়িয়ে পড়ার পর ফ্লাইট বাতিল, কর্মসংস্থান বন্ধ, নিরাপত্তা ঝুঁকি, সব মিলিয়ে প্রবাসীদের মধ্যে আতঙ্ক বাড়ছে। কেউ কেউ আহত হয়েছেন, কেউ প্রাণও হারিয়েছেন। অনেকেই দেশে ফিরতে চাইছেন, কিন্তু বিমান চলাচল অনিশ্চিত। আবার ছুটি শেষে যাদের কাজে ফেরার কথা তারাও ফিরতে পারছেন না। যুদ্ধ দীর্ঘ হলে কর্মসংস্থান সংকুচিত হতে পারে, নতুন ভিসা বন্ধ হতে পারে, এমনকি অনেককে দেশে ফেরত আসতেও হতে পারে। এতে রেমিটেন্স প্রবাহে বড় ধাক্কা লাগার আশঙ্কা রয়েছে। অন্যদিকে জ্বালানি নিরাপত্তাও বড় ঝুঁকিতে। বাংলাদেশ এখন গ্যাস ও তেলের বড় অংশ আমদানি করে। কাতার ও ওমান থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আনা হয়, যার বেশিরভাগ কার্গোকেই হরমুজ প্রণালী অতিক্রম করতে হয়। এই প্রণালীতে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবাহিত হয়। যদি এই পথ বন্ধ বা অচল হয়ে পড়ে, তবে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটবে। ইতোমধ্যে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে। দাম আরও বাড়লে বাংলাদেশের আমদানি ব্যয় বেড়ে যাবে। বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা, পরিবহন সবখানেই খরচ বাড়বে। ডলারের দাম বাড়লে চাপ পড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর। শেষ পর্যন্ত এর প্রভাব পড়বে নিত্যপণ্যের দামে, বাড়বে মূল্যস্ফীতি। বাংলাদেশ সরাসরি যুদ্ধে নেই, কিন্তু অর্থনৈতিকভাবে এর অভিঘাত এড়ানো কঠিন। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রয়োজন হলে দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা করা, বিকল্প জ্বালানি উৎস খোঁজা এবং কূটনৈতিকভাবে সক্রিয় থাকা। এই মুহূর্তে এটাই হতে পারে প্রধান করণীয়। যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, বাংলাদেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার উপর চাপ ততই বাড়বে।